মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। শহরের গতি ও পরিবেশ রক্ষায় ট্রামকে ফের চালু করার দাবিতে সরব কলকাতা ট্রাম ইউজার অ্যাসোসিয়েশন। পরিবহন ভবনের সামনে কর্মসূচি গ্রহণ করে সংগঠনের পক্ষ থেকে পরিবহন মন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আমাদের এখান থেকে ট্রামটা কলকাতা থেকে তুলে দিচ্ছে একটা গণপরিবহন দূষণমুক্ত যান, যার জন্য আমরা ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে লড়াই করছি 2016 সাল থেকে। আমরা ট্রামটাকে কলকাতার বুকে ধরে রাখতে চাইছি। এরা বিভিন্ন অজুহাত অযৌক্তিক দেখাচ্ছে ট্রাম তুলে দেওয়ার জন্যে। এরা বলছে কলকাতার রাস্তায় ট্রাম চলছে বলে জ্যাম হচ্ছে। ওনারা বলতে চাইছেন কলকাতার বুকে ট্রাম চলছে বলে দুর্ঘটনা ঘটছে, এবং ওনারা বলছেন যে কলকাতায় যে ট্রাম লাভজনক জায়গায় নেই। কিন্তু ট্রাম কলকাতায় কোনো জ্যাম করছে না। ট্রাম থাকার ফলে তারা সেইভাবে যদি নিয়ে যায়, ট্রাম যথেষ্ট গতিসম্পন্ন যান। এই ট্রামের গতি হচ্ছে 40 থেকে 50 কিলোমিটার বেগে চলতে পারে, কিন্তু কলকাতার বুকে যেহেতু এই সমস্যা আছে তো অত বেগে চালাতে পারে না, এবং কলকাতাতে ট্রাম জ্যাম করে না। যদি ট্রাম লাইনকে সাইডে নিয়ে আসে, এবং এখন তো ওয়ান ওয়ে হয়ে গেছে, আরও সুবিধা হচ্ছে। যেমন লেনিন সরণি দিয়ে দেখবেন যে অনেকটা জায়গা রয়েছে, দুদিকে ট্রাম লাইন আছে, ইজি ওয়েতে লেনিন সরণি দিয়ে ধর্মতলার দিকে ট্রাম আনতে পারে। কিন্তু ওটা অবৈধভাবে পার্কিং করে, ওখান থেকে একটা অবৈধভাবে পয়সা তোলার জন্য তারা পার্কিং করে রেখেছে, লেনিন সরণিকে ওখানে ট্রাম চালাচ্ছে না। এরকম বিভিন্ন জায়গায় বড় বাজারেও তাই করে রেখেছে, যেখান দিয়ে ট্রাম যেতে পারে। ওয়ান ওয়ে হয়েছে, আগে তো ওয়ান ওয়ে ছিল না, তখন নয় সমস্যা ছিল, আজকে তো ওয়ান ওয়ে হয়ে গেছে। বড় বাজারেও যদি দুদিকে ট্রাম নিয়ে যায় বাঁ দিক করে, তাহলে মধ্যখান থেকে গাড়ি যেতে পারে, সেটাও চালাচ্ছে না। যার জন্য আমরা এর বিরুদ্ধে আমরা আজকে ডেপুটেশন দেব। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। ট্রামের বিপক্ষে যেসব কথাগুলো বলা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ডাহা মিথ্যে কথা। সেটা আপনি মন্ত্রীর কাছ থেকেও শুনতে পারেন, ডিসি ট্রাফিকের কাছেও শুনতে পারেন, সব জায়গায়। এবং কোর্টেতে ওনারা যখন কোনো কথা বলেন তার সপক্ষে কোনো ধরনের প্রমাণ দিতে পারেন না যে ট্রাম কলকাতায় ট্রাফিক জ্যাম করছে বা অন্য যেসব কারণে মোটরসাইকেল স্কিড করছে। এইসব যেসব ছেদ যুক্তিগুলো সাধারণত লোকের মনের মধ্যে প্রচার করে দেওয়া হচ্ছে, এর কোনোটার কোনো বেসিস নেই। পুলিশই জানাচ্ছে যে গত 10 বছরে ট্রাম লাইনের অ্যাক্সিডেন্টে একজন মারা গেছেন, টু হুইলার। সেটাও যে ট্রাম লাইনে স্কিড করেছে না রান ওভার হয়েছে সে কথাও বলেনি। এবং 10 বছরে হাজরা মোড় এবং রাসবিহারী মোড়ে, যেখানে আমি থাকি, সেখানে মোটরসাইকেল স্কিড করে গেছে এরকম ধরনের কোনো রিপোর্ট পুলিশের কাছে নেই। তাহলে কিসের ভিত্তিতে এই কথাগুলো চাউট করা হচ্ছে? পুরো ঘটনাটাই হচ্ছে দুর্নীতি থেকে তৈরি। কারণ ট্রাম যদি না চলে তাহলে পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ট্রামের ডিপোগুলো কী হবে? সেগুলোর তো কোনো ফাংশন থাকবে না। তখন সেগুলো হচ্ছে ওই যারা রিয়েল এস্টেট প্রমোটার তাদের কাছে পরপর করে বিক্রি করে দেওয়া। তাদের সাফ বক্তব্য, অবিলম্বে বন্ধ ট্রাম পরিষেবা চালু করতে হবে এবং শহরের পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থার প্রসার ঘটাতে হবে। সুব্রত রায়ের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।